নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের নবম এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হল ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের সনাতন ধারণার পাশাপাশি বিজ্ঞান ও দর্শনের প্রতিও সমান আগ্রহ থাকে। আবেগ বা কল্পনা নয়, বাস্তবতার নিরিখেই আপনারা সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। আপনারা ভ্রমণ করতে ভালোবাসেন, আপনারা নতুন কোনো জিনিস অনায়াসে শিখতে পারেন, আপনারা যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন ও প্রকৃত জ্ঞানের অধিকারী। এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকের এই ভিডিওটিতে আমরা ধনু রাশির জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওর শেষে থাকবে কিছু প্রতিকার, যা আপনাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে আপনাদেরকে সাহায্য করবে। তার আগে আমরা একবার অক্টোবর মাসে ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহের গোচরগুলি একবার চোখ বুলিয়ে নিই। ধনু রাশির সাপেক্ষে আপনাদের তৃতীয় ঘরে শনি বক্রী অবস্থায় গোচর করছেন, রাহু মীন রাশিতে গোচর করছেন, বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করছেন, মঙ্গল আপনাদের সপ্তম ঘরে গোচর করছেন, কেতু বুধ ও রবি কন্যা রাশিতে গোচর করছেন, শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় তুলা রাশিতে একাদশ ঘরে গোচর করছেন। 10ই অক্টোবর থেকে বুধ তুলা রাশিতে গোচর শুরু করবেন। 10ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্র গতি ধারণ করবেন। 12ই অক্টোবর থেকে শুক্র বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। 16ই অক্টোবর থেকে রবি তুলা রাশিতে গোচর শুরু করবেন। 18ই অক্টোবর থেকে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন। 29শে অক্টোবর থেকে বুধ বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ফলাফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী অক্টোবর মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের একটু মিশ্র ফল আপনারা আশা করতে পারেন। ধনু রাশির সাপেক্ষে আপনাদের দশম ঘরে রাহু, বুধ, কেতু, মঙ্গল, বৃহস্পতি এই সবকটি গ্রহের প্রভাব থাকবে। এই গ্রহের অবস্থানের জন্য আপনারা আপনাদের কাজে মনোযোগ খুব একটা দিতে পারবেন না। বিভিন্ন রকম অন্যান্য চিন্তা এই সময় আপনাদের মাথায় ঘোরাঘুরি করবে। তার এফেক্ট আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বুঝতে পারবেন এবং আপনারা সঠিকভাবে নিজের কর্মগুলি সম্পন্ন করে উঠতে পারবেন না। কিন্তু আশার কথা একটাই, যে শুক্র যিনি আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি, তিনি একাদশ ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন। এত কিছু গ্রহের প্রতিকূল অবস্থান থেকেও এই শুক্র মহারাজ আপনাদেরকে আপনাদের কর্মকে সঠিকভাবে সম্পাদন করতে প্রভূতভাবে সাহায্য করবেন। এমনকি আপনারা এই সময় চাকরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির উপহার শুক্র আপনাদেরকে দিতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ একত্রে আপনাদের একাদশ ঘরে গোচর করতে শুরু করবেন, তখন আপনারা আপনাদের বসেদের কাছ থেকে বিভিন্ন রকম সাহায্য পাবেন, যা আপনাদেরকে কর্মক্ষেত্রে আরও উন্নতি প্রদান করবে। মাসের প্রথমার্ধের থেকে মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের কর্মের ক্ষেত্রে বেশি ফ্রুটফুল হয়ে উঠবে এবং আপনারা কর্মে উন্নতি করতে সফল হবেন। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী মাসটিতে আপনাদের সবচেয়ে প্রয়োজনীয় কাজটি হবে সেটি হচ্ছে নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করা। বিশেষ করে যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে খুবই সাবধানতার সাথে অংশীদারি ব্যবসাকে পরিচালনা করতে হবে, না হলে আপনাদের সম্পর্কে চিড় ধরার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তাই আগামী মাসটিতে যদি আপনারা শান্ত ও ধৈর্যভাবে নিজের ব্যবসাকে পরিচালনা করতে পারেন, তাহলে আপনাদের ব্যবসায়িক দিকগুলি ভালো কাটবে। আমরা যদি আর্থিক অবস্থার কথা বলি, তাহলে আগামী অক্টোবর মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের মাসের শুরুটা স্বাভাবিকভাবেই হবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ একত্রে আপনাদের একাদশ ঘরে চলে যাবে, তখন আপনাদের আয়ের উন্নতি ঘটতে দেখা যাবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র, যিনি আপনাদের একাদশ ঘরের অধিপতি, দ্বাদশ ঘরে গোচর করে যাবেন, তখন আপনারা অর্জিত আয় থেকে ব্যয় করতে পারেন। তখন আপনারা নতুন কোনো গ্যাজেট, মোবাইল ফোন, দৈনন্দিন চাহিদা পূরণের সম্পর্কিত কোনো জিনিস ইত্যাদিতে আপনারা ব্যয় করতে পারেন। আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি বর্তমানে আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি সম্পূর্ণভাবে আপনাদের দ্বাদশ ঘরে পড়ছে। এর ফলে আপনাদের ব্যয় স্থির থাকবে, কিন্তু শনির দশম দৃষ্টি আপনাদের দ্বাদশ ঘরে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয় বাড়তে পারে, তাই সতর্ক থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী অক্টোবর মাসটি আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি
আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করছেন এবং 10ই অক্টোবর থেকে তিনি বক্রগতি বৃষ রাশিতে ধারণ করবেন। তার সাথে সাথে মঙ্গল আপনাদের মাসের শুরুতে সপ্তম ঘরে গোচর করবেন এবং 18ই অক্টোবর থেকে মঙ্গল আপনাদের অষ্টম ঘরে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, যার কারণে আপনাদের স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। 12ই অক্টোবর থেকে শুক্র আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন এবং তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে। তার সাথে সাথে শনি মহারাজও সেই ঘরকেই আলোকিত করবেন। এর ফলে আপনাদের বুকে সংক্রমণ, রক্তের সংক্রমণ, দাঁত সংক্রান্ত কোনো সমস্যা, চোখ সংক্রান্ত কোনো সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে। তাই আগামী অক্টোবর মাসটি আপনাদেরকে সচেতনভাবেই কাটাতে হবে। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মাসের শুরুটা দুর্দান্ত হতে চলেছে। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল সপ্তম ঘরে গোচর করছেন। তার সাথে সাথে আপনাদের একাদশ ঘরের অধিপতি শুক্র একাদশ ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন এবং আপনাদের পঞ্চম ঘরে তার সম্পূর্ণ দৃষ্টি দিয়ে আলোকিত করছেন। এই দুটি গ্রহের অনুকূল অবস্থানের জন্য আপনাদের প্রেমের সম্পর্কে ভালোবাসা বৃদ্ধি পাবে, রোম্যান্সের সম্ভাবনা থাকবে, পারস্পরিক ভালোবাসা, বোঝাপড়া, উন্নতি হবে। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র আপনাদের দ্বাদশ ঘরে গোচর করে যাবেন, মঙ্গল আপনাদের অষ্টম ঘরে গোচর করে যাবেন এবং রবি ও বুধ আপনাদের একাদশভাবে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের একটু সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু পুরনো সম্পর্ক এই সময় ফিরে আসতে পারে, যা আপনাদের বর্তমান সম্পর্ককে এফেক্ট করতে পারে এবং বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যদি একে অপরকে সত্যিকারের ভালোবাসেন তাহলে সহজেই এই চ্যালেঞ্জগুলি আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং একটি সুশৃঙ্খল প্রেমজ জীবন আপনারা আশা করতে পারেন। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের জীবনে কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি, সময় না দেওয়া ইত্যাদি সমস্যা আপনারা অনুভব করতে পারবেন। চেষ্টা করবেন এই সময় সম্পর্ককে একটি গুরুত্ব দেওয়ার এবং একে অপরকে বোঝার, যাতে দুজন দুজনকে প্রপার সময় দিতে পারেন সেই চেষ্টাটা আগে করবেন এবং কিছু সময় একে অপরের সাথে অতিবাহিত করার চেষ্টা করবেন। তাহলেই আপনাদের দাম্পত্য জীবন মধুর হয়ে উঠবে। পারিবারিক দিক থেকে আগামী অক্টোবর মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের মিশ্র হতে চলেছে। পরিবারের বড়দের কোনো স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পরিবারে বিভিন্ন অশান্তিও এই সময় আসতে পারে। তাই বাড়িতে শান্তি বজায় রাখার ওপর আপনাদের মনোযোগ দিতে হবে। আপনার ভাই বোনেরা আপনাদের সাথে থাকবে, কিন্তু তারা আপনার সাথে কথাবার্তা বলতে ভয় পাবে, কারণ তারা ভাববে তারা কিছু বললে আপনারা বোধহয় কিছু খারাপ বোধ করতে পারেন। তাই আপনাদের সেই জিনিসগুলি ঘনিষ্ঠভাবে দেখতে হবে। মাসের শেষের দিকে আপনারা একটি ভালো পারিবারিক জীবন আশা করতে পারেন। প্রতিকার স্বরূপ ধনু রাশির জাতক জাতিকারা রাশির বীজমন্ত্র 108 বার করে জপ করবেন। তার সাথে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র আপনারা 108 বার করে জপ করবেন। প্রতিদিন সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন এবং তার সাথে সূর্যাষ্টক স্তোত্র পাঠ করবেন, যা আপনাদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। আশা করছি বন্ধুরা আগামী অক্টোবর মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন, আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।